পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। তবে এবারে হলো না, তার কারণ বাবা করলেন। ভালো আছে, হ্যাঁ একটু এই দিকটা উদ্বোধন করে আমরা সরে যাবো, সরে তাহলে যা আজকে চুঁচুড়ো বুকে যেটা ঘটলো, এটা চুঁচুড়ো শহর এর পক্ষে তো একটা অত্যন্ত আনন্দের দিন যে স্কুলের বাচ্চা মেয়েরা তারা একটা পরিবেশ বান্ধব একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে। এই যে থেকে বোঝা যাচ্ছে যে স্কুলের দিদিমণি, তারা অভিভাবকরা তারাও আস্তে আস্তে পরিবেশ সচেতন হয়ে উঠেছে। যদি না হতেন তাহলে তো চুঁচুড়োতেও আজকে এই ধরনের একটা পুজো হতো না। এটা সব জায়গাতে হওয়া উচিত। এবং পরবর্তীকালেও আর একটা পর্ব যেটা রয়েছে ভাসানের পর্ব, সেটাও আশা করি চুঁচুড়ো মিউনিসিপ্যালিটি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে। এই ভাসানের পরে দ্রুত এটাকে তুলে ফেলা, সেটা আশা করি এটা করবেন। কারণ চুঁচুড়োতে আগে আমি দেখেছি এটা ভালো করে কাজটা হতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে। আর সর্বশেষ যেটা বলি, একটা স্কুলের লাইব্রেরিতে একটা আলাদা করে পরিবেশ বিভাগ করে সেখানে ছাত্রছাত্রী উৎসাহিত করা, পরিবেশের বইপত্র পড়ার জন্য, এটা অত্যন্ত ভালো। তা আমাদের পরিবেশ একাডেমিতে আমরা বই পাঠিয়েছি এবং আমি ওনাকে বলেওছি, বড়দিকে বলেছি যে পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও বইয়ের যা কালেকশান আছে, কারণ আমারও তো সময় আসছে, তো সুতরাং বয়স হচ্ছে, শুধু এই বই ভাবনা কোথায় রাখবে। এই ধরনের স্কুল লাইব্রেরি তারা যদি দায়িত্ব নেন তাহলে আমাদের আরও যেহেতু বইপত্র আছে এবং আমাদের বন্ধুবান্ধব যারা বই লেখেন পরিবেশের উপর, তাদের সবাইকেই বলবো এই লাইব্রেরিতে অন্তত একটা করে কপি তারা যেন দেন, তাহলে লাইব্রেরিটা সমৃদ্ধ হবে। এর বাইরে কিছু বলার নেই। এবং এখানকার স্কুলের অভিভাবক, এখানকার স্কুলের টিচার এবং বিশেষ করে সর্বোপরি চুঁচুড়োর মানুষকেই ওই অভিনন্দন জানাচ্ছে এইরকম একটা সুন্দর আয়োজন করেছে। এবং সর্বশেষ যে সরস্বতী পুজো উপলক্ষে বইয়ের মেলা, এটা একেবারে মিলে গেছে। এইটা কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো স্কুলে আজ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। এইটি একটা অভিনব ব্যাপার যে সরস্বতী পুজোর দিন বইয়ের মেলা, বইয়ের উৎসব, বিদ্যার উৎসব, সেটা করেছে। ধন্যবাদ স্কুলকে। আমার শহরের ধর্ম স্কুল এবং এখানে যিনি প্রধান শিক্ষিকা আছেন তার মস্তিষ্ক থেকে বেরিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এত পরিবেশ বিষয়ক সমস্ত বই এবং পরিবেশের উপর একদম যাতে বাচ্চারা জানতে পারে কী করা দরকার, তার উপরে এই বইমেলাটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই। হেডমিস্ট্রেস বলবেন তার ব্যাখ্যা। আমরা যেহেতু কলেজ এই স্কুলের পরিচালনা সমিতিতে আছি এবং গৌরীকান্ত মুখার্জি চেয়ারম্যান, উনি প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট আছেন এখানে, আমরা সব মেম্বার আছি এখানে। মেয়েরা কী করছে সেটাও আমাদের দেখার দায়িত্ব, সেই হিসাবে এসে বাকিটা যা বলার হেডমিস্ট্রের মধ্যে। একটা বড় প্রতিটা স্কুলের বাচ্চারা মানে সারা বছর অপেক্ষা করে তবে এই দিনটা। তো এখন তো বুঝতেই পারছেন কি ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, তো ওরা যে বিভিন্ন ধরনের ভাবনা নিয়ে আমার কাছে যায়, আমি ওটা পরামর্শ করবো এবার যেটা করো, কারণ ওরা সুন্দর হাতের কাছে জিনিসপত্র তৈরি করে, ওদের এই মানে যে প্রতিভা এটা যাতে আরও বিকশিত হয় ওই জন্যই আমার এই ভাবনাটা ছিল। তো ওরা এক কথায় রাজি হয়ে যায়। আর বইমেলা প্রসঙ্গে বলি, বইমেলাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের 6 বছরে পা দিল। তো 6 বছরের আগে পর্যন্ত আমরা যে কোনো একটা দিন স্কুলের বইমেলা 12 বছর পর স্কুলের ভিতরে দিন, এই জন্য যে সাধারণভাবে স্কুলের দিন হলে শুধুমাত্র স্কুলের বাচ্চারাই এটা দেখতে পারে, কিন্তু যখনই এটা অন্য মানে আজকের মতো দিনে হচ্ছে তখন প্রাক্তনীরাও এটা নিতে পারছে। এমনকি এখন পুরো সারা মানে এলাকাবাসীর জন্য এটা উন্মুক্ত থাকছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই ভাবনা থেকে এটা করা, প্লাস আমাদের ছোটোবেলায় একটা ভাবনা ছিল সরস্বতী পুজো মানে বই পড়া চলবে না, তো সেটা তো নয়, সরস্বতী বিদ্যার দেবী, কাজে বিদ্যার দেবীর আরাধনার দিন আমরা চাইছি মেয়েরা আরও কিছু এই ভাবনা পরিবেশ সচেতনতার জন্য যেটা আমাদের এবছর নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা চন্দ্রনগর পরিবেশ একাডেমির সম্পূর্ণ সহযোগিতায় বিদ্যালয়ের লাইব্রেরিতে একটা পরিবেশ কর্নারের উদ্বোধন করেছি, যেখানে মানে 23 কপি বই, বিভিন্ন রাইটারের 23 কপি বই আমরা বিনামূল্যে পেয়েছি চন্দ্রনগর পরিবেশ একাডেমির পক্ষ থেকে। ওনারা ভবিষ্যতে আমাদের লাইব্রেরিকে আরও রিচ করার জন্য আরও যত বইয়ের প্রয়োজন সেগুলো দেবেন বলেছেন। দেখুন বর্তমানে পরিবেশ একটা জ্বলন্ত ইস্যু, আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখে কী পরিমাণ গরমে আমরা সকলে থামছি। তো শৌখিন পরিবেশ সচেতনতা নয়, মানুষ যাতে প্রকৃতভাবে পরিবেশ সচেতন হয় সেটাই আমাদের লক্ষ্য, যাতে আগামী দিনে আমাদের যারা আগামী অর্থাৎ আমাদের ছাত্রীরা, এরাই তো আমাদের ভবিষ্যৎ, এরা যেন সঠিকভাবে বাঁচার দিশাটা পায়, যে কোনোভাবে যেন পরিবেশের জন্য এরা ধ্বংস না হয়ে যায়, এবং নিজেরাই সচেতন, ওরা সচেতন হলে ওরা ওদের পরিবারকে সচেতন করতে পারবে, এবং ওদের হাত ধরে ওদের যে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমরা যাদের দেখতে পাবো না তারাও কিন্তু সচেতন হয়ে যাবে। এই ভাবনাটা থেকে আমাদের স্কুলের বর্ষে যিনি আপনি আপনারাও দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাইরে যান, বেড়াতে যান, সেখানে পরিবেশ নিয়ে আপনার ছবি টবি যেগুলো দেখা যায় সেই ভাবনাটা উঠে আসে। অ্যাকচুয়ালি আমি পরিবেশ নিয়েই পড়াশোনা করেছি, আর এটা আমার খুব প্যাশন। আমি নিজে ফটোগ্রাফি করি পরিবেশ বিষয়ে, এটা আমার অন্য দিকে একটা তো সেটা তো অবশ্যই সেই ভাবনা না। তবে একটা জিনিস বলবো যে এটা আমার ভাবনা নয়, এটাই বর্তমানে সকলের ভাবনা হওয়া উচিত। আমি একটা মানে সকলের একটা ক্ষুদ্রতম ক্ষতি হোক, এটা একদমই আমি খুব মহান কিছু করছি না, তবে আমাদের এই চিন্তাটা সকলের মধ্যে যদি আমরা ছড়াতে পারি তাহলে আমি মানে মনে করবো যে আগামীতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। কারণ দেখতেই পাচ্ছেন আমরা খুব মানে একটা কবিতার লাইন ধার করেই করি, পৃথিবীর গভীরতর অসুখ একটা, সেই অসুখ থেকে আমাদের মুক্তি পেতে হবে, আর পরিবেশকে বাঁচাতে না পারলে আমরা সেই অসুখে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমার নাম ধৃতি বন্দ্যোপাধ্যায়, আমি প্রধান শিক্ষিকা। পঞ্চমীতে একদম ঠাকুর দেখতে এসে বইমেলা কেমন লাগছে? বইমেলা খুব ভালো লাগছে আমাদের, আমার মেয়ে বই কিনলো? হ্যাঁ বই কিনলো। বইতে পুজোতে তো বই একটু বিমূল্য থাকে, যে বইতে পড়া যাবে না, কিন্তু এখানে বই পড়ছে সবাই, বই কিনছে, কেমন লাগছে? ভালো লাগছে। আমি এবারে